আগামী জাতীয় নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে রাজনৈতিক দলগুলো সমর্থন চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার প্রবাসীদের ভোটাধিকার নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত এক সেমিনারে কথা বলেন সিইসি। এ সময় বিএনপি, জামাত, এনসিপি সহ সব রাজনৈতিক দলই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানান। তবে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মী সহ অবৈধভাবে পালিয়ে যাওয়া ব্যক্তিরা যেন ভোটের আওতায় না আসে সেটি নিশ্চিতের দাবি জানান রাজনৈতিক নেতারা। প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় আনার লক্ষ্যে পদ্ধতি চূড়ান্ত করতে বিভিন্ন অংশীজনদের নিয়ে মঙ্গলবার এক সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত সেমিনারে অংশ নেন রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ বিভিন্ন অংশীজন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। উদ্বোধনী বক্তব্যে সিইসি এএমএম নাসির উদ্দিন আগামী নির্বাচনেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে জানিয়ে রাজনৈতিক দলগুলো সমর্থন প্রত্যাশা করেন। যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই, কারণ এই সমস্ত কাজে আউট অফ কান্ট্রি ভোটিং এ একটা ধরনের সিম্পলিসিটি যেমন ইম্পর্টেন্ট। সেমিনারে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সেমিনার শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, সীমাবদ্ধতা থাকলেও প্রবাসীদের ভোটাধিকার কার্যক্রম শুরু করতে হবে। সবচেয়ে সহজ, সাশ্রয়ী ও গ্রহণযোগ্য পদ্ধতিতে সবাই সম্মত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কারণ আমরা খুব অর্থবান জাতি না, সেটাও আমাদের বিবেচনা করতে হবে যে ধরনটা সবচেয়ে সাশ্রয়ী হবে সেরকম ধরনের এবং সহজলভ্য, সহজবোধ্য এরকম একটা প্রস্তাব। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেন, ৫৫ বছর ধরে গণতান্ত্রিক চর্চা থেকে বঞ্চিত প্রবাসীরা, যে পদ্ধতিতেই হোক প্রবাসীদের ভোটের আওতায় আনা উচিত। খুবই বিস্ময়ের ব্যাপার যে বাংলাদেশের ৫৫ বছর অতিবাহিত হচ্ছে, অথচ প্রবাসীরা প্রবাসে থাকা অবস্থায় ভোট দেওয়ার কোনো আইনগত সুযোগ পায় নাই। পৃথিবীর বিভিন্ন দেশে সুযোগটা আছে। কাজেই বাংলাদেশ কিন্তু ৫৫ বছরেও শতভাগ নাগরিককে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এনসিপির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। পাইলটিং পদ্ধতিতে কয়েকটি দেশের প্রবাসীদের ভোটের আওতায় আনার চেয়ে সব প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিতের কথা জানান তিনি। মানুষের মাঝে, প্রবাসীদের মাঝে অনেক আকাঙ্ক্ষা আছে বাংলাদেশ বিনির্মাণে যুক্ত হওয়ার। তারা চান তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে, এবং সেক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি তাদের সর্বোচ্চ চেষ্টা করার জন্য যাতে বাংলাদেশিরা যারা প্রবাসীরা আছেন তারা সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানালেও অবৈধ ও পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই যেন ভোটের আওতায় না আসে তা নিশ্চিত করারও দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলো। যেহেতু এই অভ্যুত্থানে প্রবাসীদের ব্যাপক ভূমিকা রয়েছে, সুতরাং অবশ্যই তাদেরকে আগামী নির্বাচনে যে ভোটিং রাইটস সেটি দিতে হবে। তবে কোনো কারণে যদি তাদের ভোটের অধিকার না দেওয়া হয়, আমরা কিন্তু সেটি মানব না। বিভিন্ন ধরনের অপকর্ম করে খুন, গুম এসবের সাথে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেছে, ওর কাছে তো ভোটার আইডি কার্ড আছে। এই বিষয়গুলো খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আগামী 15 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে অনলাইন, পোস্টাল ব্যালট এবং প্রক্সি 3 পদ্ধতির মধ্যে পছন্দের পদ্ধতি নিশ্চিত করে জানানোর আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। সুলাইমান কবির, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।